হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এলএস কোরিয়ালের সেকেন্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আমরা আমাদের ফার্স্ট ব্লগটি যেদিকে শেষ করেছিলাম, আজকে সেদিক থেকে শুরু করতে যাচ্ছি এলএস কোরিয়ালের সেকেন্ড ব্লগ। দেন এই ব্লগের শুরুতেই আমরা এই স্টেশনের পাশে থাকা একটি পাকিস্তানি কাবাবের দোকানে আমরা এন্ট্রি নিচ্ছি। এই কাবাবেই আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটি সারবো। তারপরে আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো এই এলাকার বিশেষ বিশেষ কিছু প্লেস। দেন আমরা আমাদের আজকে লাঞ্চে কাবাবের যে মেনুটি আছে সেই মেনুটি নিলাম। দেখতে পাচ্ছেন দুইটি কাবাব আছে, একটি চিকেন আর একটি বিফ। সো আমরা চিকেন কাবাবটি নিয়ে নিলাম। সো আমরা এখন এই টেবিলটিতে বসবো। দেন এই হচ্ছে আমাদের কাবাবের মেনু। দেখতে পাচ্ছেন আমাদের আজকে কাবাবটি ছিল চিকেনের, আর তার পাশে ছিল পাতাতা, পটেটো আর ড্রিঙ্কস। সো কাবাবটা টেস্ট করি, কাবাবটা অ্যাকচুয়ালি কেমন। কাবাবের মাংসটা অনেক ফ্রেশ। এরকম আপনারা অনেক প্লেসেই কাবাবের শপ পেয়ে যাবেন পাকিস্তানিদের, এবং ওদের খাবারগুলো অনেক টেস্টি হয়, অনেক ফ্রেশ হয়। কাবাবের সাথে একটু পটেটো নিয়ে নিলে টেস্টটা আরও বেড়ে যায়। সো আমরা খাবারটা শেষ করে আপনাদের নিয়ে বের হব এবং এই এরিয়াটা ভিজিট করার চেষ্টা করব। লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন, আশা করি খুব ভালো উপভোগ করতে পারবেন। দেন আমরা রেস্টুরেন্টটি থেকে বেরিয়ে এই পথটি ধরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সেই পার্কের দিকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি এলাকা, অনেক সুন্দর একটি প্লেস। সো আমি আমার হাতের বামে থাকা একটি প্লেস দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন নিচ দিয়ে যানবাহন চলাচল করছে। আমরা আজকে বামে যাব না, আমরা যাব ডানের দিকে, কেননা আমাদের সেই গন্তব্য ডানের দিকে। যেতে আমরা শুরুতে দেখতে পেলাম খুব সুন্দর একটি মেলার মতো কিছু দোকানপাট। সো আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি। দেন আমরা এখন এদিক থেকে আপনাদের নিয়ে যাব সেই পার্কের দিকে। অনেক সুন্দর একটি এলাকা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়িঘর। এই বাড়িটির পাশ দিয়ে যে রোডটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই রোডটি দিয়ে আমরা এপার থেকে ওপার যাব, তারপর আমরা পার্কের দিকে এন্ট্রি নিব। সো গাইস, আমরা আছি পার্কের পথে। পার্কে যেতে যেতে খুব সুন্দর সুন্দর কিছু ভবন চোখে পড়লো, যার কারণে আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। আমরা ছিলাম ঠিক ওই পাশটিতে। ওই পাশটি থেকে আমরা এই বাড়িগুলোর পাশ ঘেঁষে এই রাস্তাটি দিয়ে আমরা এই পার্কের দিকে চলে আসছি। এখন আমরা পার্কের দিকে এন্ট্রি নিব। সো গাইস, আমরা পার্কের মধ্যে চলে আসলাম। যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটিতে যদি আপনি ডানের দিকে চলে যান তাহলে চলে যাবেন রাজার বাড়ির দিকে। আমরা এখন বাইরের দিকে যাব। বাইরের দিকে অনেক সুন্দর একটি প্লেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পাশেই আরও সুন্দর একটি প্লেস আছে, সেই প্লেসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এবং তার পাশেই আছে অনেক সুন্দর একটি খামার, অনেক সুন্দর আপেল বাগান। সো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত আমাদের ব্লগটি দেখুন আর উপভোগ করুন। সো গাইজ, আমরা যে পার্কটির মধ্যে আছি, এই পার্কের মধ্যে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের দুই পাশে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে। ডানে বায়ে দুই দিকে আপনারা কিছু গেট পেয়ে যাবেন।
দেন বামের যে গেটটি আছে এই গেটটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। অনেক সুন্দর একটি প্লেস। এই প্লেসটিতে অনেক সুন্দর সুন্দর কিছু পাহাড় দেখা যায়, আর তাছাড়া সামনে অনেক বড় একটি খামার আছে। সো সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পাহাড়, অনেক সুন্দর মনোরম একটি পরিবেশ। মাদ্রিদ থেকে 1.5-2 ঘন্টা দূরত্বে এল এসকোরিয়ালে এত সুন্দর সুন্দর প্লেস আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল না, হয়তোবা আমাদের মাঝে অনেকেরই জানা নেই। যাই হোক, সো আমরা এখন সামনের দিকে যাব এই পথটি ধরে। অনেক সুন্দর একটি খামার আছে, সেই খামারের দিকে। সো আমরা খামারের কাছাকাছি চলে আসছি। এই হলো খামারের গেট, যদিও আজকে গেটটি বন্ধ, যার কারণে আপনাদের আমি ভিতর থেকে দেখাতে পারছি না। তারপরও বাহির থেকে যতটা সম্ভব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। মাদ্রিদের শহরের বুকে আমরা এরকম গরু বা ছাগল এই টাইপের যে পশুগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই না সরাসরি, বাট গ্রামের দিকে আসলে এগুলো দেখা যায়। তো গাইস, এই মুহূর্তে আমি আছি এল এসকোরিয়ালের আপেল বাগানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি আপেল বাগান। আমি আপনাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি। সো গাইস, এই দেখতে পাচ্ছেন আমার হাতে মিনি আপেল, কত ছোট ছোট আপেল। এই আপেলগুলো অনেক স্বাদ। আমরা এর আগে ট্রাই করছিলাম, যদি এগুলো একটু ময়লা, এগুলো ধুয়ে নিতে হইব, কিন্তু আপেলের মতোই স্বাদ। এটা যে ছোট, এটা যে কষ্টি হবে তেমনটা না। সো এই হলো গাছ। এই গাছের মধ্যে আপনারা অনেক দেখতে পাবেন আপেল। অতঃপর আমরা এই আপেল বাগান থেকে আপনাদের একটু সামনের দিকে নিয়ে যাব, আর অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আপনাদের নিয়ে আমি আজকে ভিজিট করব। সো আমরা সামনে ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি। সামনে খুব সুন্দর ঝর্ণা আছে এবং খুব সুন্দর ছোটখাটো অনেক পুরনো একটি লেক আছে। এত সুন্দর একটি প্লেস এল এসকোরিয়াল, মাদ্রিদ থেকে 1.5 থেকে 2 ঘন্টার ট্রেন জার্নি। আপনারা যারা আসেননি আপনারা এসে ঘুরে যেতে পারেন। এল এসকোরিয়ালের প্রথম ব্লগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম মাদ্রিদ থেকে আপনারা কিভাবে এই এল এসকোরিয়াল এই প্লেসটিতে আসবেন। সো আপনারা যারা আমার সেই ব্লগটি দেখেননি তাদের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো, দেখে নেবেন। আর এই প্লেসটি যদি সম্ভব হয় আপনারা এসে ঘুরে যাবেন। সো আমার ঠিক সামনেই অনেক পুরনো ছোটোখাটো একটি লেক আছে। সেই লেকটি সহ এই পুরো পার্কটি আমি আপনাদের মাঝে আরও একবার তুলে ধরার চেষ্টা করছি। তারপরে আমরা এই পার্কটি থেকে আমরা বেরিয়ে যাব। সো গাইস, আমরা পার্কটি থেকে আমরা বেরিয়ে আসলাম। অনেক বড় একটি এরিয়া দেখতে পাচ্ছেন। এই পথটি ধরে সোজাসুজি যদি আমরা চলে যাই তাহলে আমরা চলে যাব রাজার বাড়ির দিকে। যদিও আজকে আমরা এই ব্লগটি আর বেশি বড় করতে চাচ্ছি না, কেননা 10 থেকে 12 মিনিটের ওপরে যে ব্লগগুলো আছে এগুলো সচরাচর আমাদের অনেকেরই দেখা হয় না। তার কারণেই আমার ব্লগগুলো আমি 10 থেকে 12 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি। দেন আমরা এই গেটটি দিয়ে আমরা বাইরের দিকে চলে আসলাম। বাইরে বেরোতেই আমার হাতের বামে থাকা আরো সুন্দর একটা গেট দেখতে পাচ্ছেন, এবং পাশে আরো সুন্দর একটি রোড আছে। সেই রোডটি দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন এই রাজার বাড়ি। সো আমার নেক্সট ব্লগে আপনাদের জন্য থাকছে এই রাজার বাড়ির ব্লগ। ভিতরের সাইড বাইরের সাইড দুইটি নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।